মা, আপনি কি আপনার বড় বৌমাকে কিছু বলতে পারেন না? দেখুন, আমাদের বাড়ির সমস্ত খাবার তো আপনার বৌমাই তো খেয়ে শেষ করে দিচ্ছে, তাহলে আমরা কি এবার না খেয়ে দিন কাটাবো? কি করব বলো তো ছোট বৌমা, আমি তো বড় বৌমাকে এতবার করে বারণ করি, কিন্তু তবুও যদি আমার কথা না শোনে আমার তো আর কিছু করার নেই। আচ্ছা দাঁড়াও, এবার মনে হচ্ছে আমাদের কথাই কোনো কাজ হবে না, তোমার বাবাকে এবার বলতে হবে। ঠিক বলেছেন মা, এরকম অত্যাচার আর সহ্য করা যায় না। এবার বরং আপনি বাবাকেই কিছু একটা করতে বলুন, না হলে আপনার বড় বৌমা দিনের পর দিন এরকম বাড়ির সমস্ত লোকের খাবার খেয়েই যাবে। তোমার বাবা সন্ধ্যাবেলা বাড়িতে ফেরার আগে আমাকে একবার কথাটা মনে করিয়ে দিও তো, তারপর তোমার বাবা যখন বাড়িতে আসবে আমি এই কথাটা বলবো। এই বলে টিনা দেবী রান্নাঘরে চলে যায়। টিনা দেবী, তার স্বামী অজয় বাবু, দুই ছেলে তন্ময়, রাকেশ এবং দুই বৌমা দীপা ও তনুশ্রীকে নিয়ে বাস করে। টিনা দেবীর দুই ছেলেরই বিয়ে হয়ে যায়। তাদের বিয়ে বেশ কয়েক মাস আগে হয়েছে, আর তখন থেকেই টিনা দেবীর বড় বৌমা তনুশ্রী শ্বশুর বাড়িতে এসে এমন আচরণ করা শুরু করে যেগুলো দেখে তার পরিবারের সকলেই অবাক। আসলে তনুশ্রী প্রচুর পরিমাণে খাবার খেতে ভালোবাসে, এমনকি সে তাদের পরিবারের প্রত্যেকের খাবার একাই খেয়ে নেয়। তাই তার শাশুড়ি মা এবং ছোট যা সবসময় বিরক্তিকর পরিস্থিতির মধ্যে থাকে। সেদিন যখন অজয় বাবু অফিস থেকে বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া শেষ করে, তখন দীপা তার শাশুড়ি মাকে বলে, মা, আপনি বলেছিলেন না আমাকে কথাটা মনে করিয়ে দিতে, আপনার মনে আছে তো? বাবাকে বলে দিন। ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। এই যে শুনছো, তোমার সঙ্গে আমার একটা কথা আছে, একবার ঘরে চলো তো, না হলে বড় বৌমা শুনতে পেলে আবার অসুবিধা আছে। এখন বড় বৌমা ওর ঘরেই আছে, যখন তখন এখানে চলে আসতে পারে। চলো আমার সঙ্গে চলো। এই বলে টিনা দেবী অজয় বাবুকে তার সঙ্গে নিজের ঘরে নিয়ে যায় এবং অজয় বাবুকে সমস্ত ঘটনা বলে। জানো, আমাদের বড় বৌমা এতটা পরিমাণে পেটুক তুমি ধারণাই করতে পারবে না। আমরা যখন ওকে বিয়ের আগে দেখতে গিয়েছিলাম তখন তো খুবই লজ্জা পাচ্ছিল, আর যখন আমাদের বাড়িতে প্রথম এসেছিল তখন তো লজ্জায় সেরকম ভাবে খাবার মুখেই তুলছিল না, কিন্তু কিছুদিন যেতে না যেতেই রাক্ষসের মতো খাওয়া শুরু করেছে। কিভাবে এত বদল আসলো বলো তো? আরে কি হয়েছে? কেন, বড় বৌমা কি তোমার সঙ্গে ঝগড়া মারপিট করেছে নাকি? ও তো নিজের রুমেই আছে, তাহলে আবার এত রাগ হচ্ছে কিসের? আরে বাবা, আমি কি বলছি তুমি কি সেটা বুঝতে পারছো না, নাকি বুঝতে পেরেও নাটক করছো? দেখো, আমাদের বড় বৌমা এতটা পরিমাণে খাবার খায় যেটা একটা সাধারণ মানুষ কোনোভাবেই খেতে পারবে না। অত খাবার কি এক নিমেষে শেষ করে দেওয়া সম্ভব? তাহলে তুমি কি বলতে চাইছো গিন্নি, আমাদের বড় বৌমা নয়, ও তাহলে পেতনি নাকি ভূত? দূর বাবা, তোমাকে যে কোনো কথাই বলা যাবে না দেখছি। আরে আমি ওটা বলতে চাইছি না। দেখো, তুমি একটু বড় বৌমাকে বারণ করো যে এতটা খাবার খাওয়া কিন্তু শরীরের পক্ষেও ঠিক নয়। মানে তুমি বৌমাকে কি বলবে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, শোনো। আচ্ছা গিন্নি, তোমার কি মনে হয় আমি মূর্খ? আমাকে দেখে কি তোমার মূর্খ মনে হয়? তুমি আবার আমাকে শেখাতে আসছো? ঠিক আছে ঠিক আছে, যা বলার আমি খুব ভালো করেই বুঝিয়ে বলে দেবো, এখন দেখি কি করা যায়। এই বলে অজয় বাবু এবং টিনা দেবী বাইরে বেরিয়ে আসে। রাত্রিবেলা সকলে একসঙ্গে ডিনার খেতে বসলে তনুশ্রী এবং দীপা সবাইকে খাবার পরিবেশন করে দিয়ে তারা নিজেরাও খাবার খেতে বসে পড়ে। তখন অজয় বাবু তনুশ্রীর প্লেট ভর্তি খাবার দেখতে পায়। অতটা পরিমাণে খাবার তার পরিবারের কেউই নেয়নি, শুধুমাত্র তনুশ্রী একাই অনেকটা পরিমাণে খাবার পাতে তুলেছিল। এটা দেখে অজয় বাবু তার বড় বৌমাকে বলে, বড় বৌমা, তুমি যেদিন আমাদের বাড়িতে এসেছিলে সেদিন তো তুমি এত খাবার কিছুতেই খাচ্ছিলে না, আজ হঠাৎ এত কিছু খাবার খাচ্ছ, মানে এত পরিমাণে বেশি, কি ব্যাপার বলো তো? তোমার কি খুব জোরে খিদে পেয়েছে নাকি? না বাবা, আমার তো তেমন একটা খিদে পাইনি, কিন্তু যখন আমার খিদে পাই তখন তো আমি এর থেকেও বেশি খাবার খাই। আসলে আমি বাড়িতে যখন প্রথম এসেছিলাম তখন একটু লজ্জা পাচ্ছিলাম, কিন্তু এখন তো সবাই আমার পরিচিত মানুষ, এখন তো আর আমি নতুন নই, কিংবা এখন আর আমার কোনো লজ্জাও নেই, তাই আমি নিজের ইচ্ছা মতো খাবার খাই। মানে দিদি, তোমার খিদে পেলে তুমি এর থেকেও বেশি খাবার খেতে পারবে? তুমি তো আমাদের বাড়ির সবার খাবার খেয়ে একাই শেষ করে দেবে মনে হচ্ছে। দীপা, তুমি যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করো যে আমি বাড়ির সবার খাবার একাই খেয়ে নিতে পারবো কিনা, তাহলে কিন্তু আমি সবার খাবার এক নিমেষেই শেষ করে দিতে পারবো। আমার চ্যালেঞ্জ। না না বৌমা, তোমাকে কারোর কোনো খাবারই শেষ করতে হবে না। আমাদের খাবার শেষ করে দিলে শেষ পর্যন্ত আমাদেরকে না খেয়ে ঘুমাতে হবে। টিনা দেবীর কথা শুনে সকলে হেসে ওঠে। সেদিন তনুশ্রী সবার থেকে বেশি খাবার খায়, তারপরও সে বলে, না, এই খাবার খেয়ে একদমই হলো না। দীপা, বাড়িতে আর কিছু খাবার আছে নাকি সব শেষ হয়ে গেছে? আসলে হঠাৎ করে খাবার খাওয়ার পর আমার খিদেটা কেমন যেন বেড়ে গেল। এতটা খাবার খেয়ে তবুও তোমার পেট ভরলো না? দেখো, আমাদের বাড়িতে কতজন সদস্য, বাবা, মা, তুমি, বড়দা, তোমার ছোট দেওর, তাহলে ভাবো তো একবার আমাদের বাড়িতে প্রতিদিন কত খরচ হয়। আর এরপরে যদি তুমি খাবার চাও তাহলে আমরা কোথা থেকে তোমাকে খাবার এনে দেবো বলো?
ও আচ্ছা, তাহলে সব খাবার শেষ হয়ে গেছে, কিন্তু আমার তো পেট ভরলো না। ঠিক আছে, কালকে না হয় একটু বেশি করে খাবার তৈরি করো। তোমরা তো জানো আমি বেশি করে খাবার খেতে ভালোবাসি, তবুও তোমরা কেন যে এত কম করে খাবার রান্না করো? দেখো বৌমা, আমি নিজেই বড় খোকাকে বলে 1 বস্তা চাল ডাল সবকিছুই আনিয়েছিলাম, কিন্তু সেগুলো তো দুদিনেই শেষ হয়ে গেল। আর তুমি সর্ষের তেল সাদা তেল কিছুই তো ফুরাতে বাকি রাখলে না, সবকিছুই তো শেষ করে দিয়েছো। এভাবেই সবাই মিলে তনুশ্রীকে কথা শোনাতে থাকে। তখন তনুশ্রী রাগ করে রান্নাঘরে চলে যায়, আর সে রান্নাঘরে থাকা বেশ কিছু খাবার যেমন বিস্কুটের প্যাকেট, চানাচুরের প্যাকেট এবং অন্যান্য কিছু খাবার খেতে শুরু করে। এই দেখে তার পরিবারের সকলেই প্রচন্ড অবাক হয়। তুমি এরকম কেন করছো? শুনছিস বড় খোকা, আমার মনে হয় বড় বৌমাকে কিছু একটা ধরেছে, তা না হলে এর কিছু একটা হয়েছে। মানুষ কি রেগে গেলে আরো বেশি করে খাবার খায় বলতো? আমি রেগে গেলে আরো বেশি খাবার খাই, আর তাছাড়া ভাত ডাল তরকারি তো কিছুই নেই, তাই শেষমেশ আমাকে এই বিস্কুট চানাচুর এসব খেয়ে পেট ভরাতে হচ্ছে। এই বলে তনুশ্রী সেই খাবারগুলো শেষ করে সেখান থেকে চলে যায়। এইভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। তনুশ্রীকে নিয়ে বাড়ির সকলেই সবসময় খুবই বিরক্তিকর পরিস্থিতির মধ্যে থাকে, কিন্তু তনুশ্রীকে কেউ সেরকম ভাবে কোনো কথা শোনাতে পারে না, কারণ তনুশ্রী রেগে গেলে আরো বেশি পরিমাণে খাবার খায়। এর ফলে সেদিন বাড়ির বাকিদের না খেয়েই থাকতে হয়। এভাবেই সময় কাটতে থাকে। একদিন সকালবেলা, দীপা তুমি কি রান্না করছো? আচ্ছা, তোমার রান্না কি হয়ে গেছে নাকি বাকি আছে আগে বলো তো? দিদি, তুমি তো আমার হাতে হাতে সাহায্য করার জন্য একবারও রান্নাঘরে আসো না, তার উপরে বড্ড তাড়া দেখাচ্ছ। এরকম তাড়াতাড়ি করলে রান্না করা যায় না। ঠিক আছে, আমার ভাত হয়ে গেছে, শুধু তরকারিটাই বাকি আছে। দীপা, তাহলে তরকারিটা হয়ে গেলে আমাকে একবার ডাক দেবে কেমন? এই বলে তনুশ্রী সেখান থেকে চলে যায়। আসলে তনুশ্রী বাড়ির কোনো কাজই করতো না, তাই সব কাজ দীপাকে একাই করতে হতো, কিন্তু তবুও দীপা তনুশ্রীকে ভয়ে কিছু বলতো না। এর ফলে তনুশ্রী দিনের পর দিন মাথায় উঠে বসতে থাকে। একদিন সকাল থেকে রাত পর্যন্ত তনুশ্রী অনেকবার করে ভাত খায়। রাত্রিবেলা যখন সবাই খাবার খেতে বসে, তখন দীপা বলে, এ কি, তোমরা সবাই খেতে বসছো কেন? দীপা, তোমার মাথাটাও কি গেছে নাকি? এখন কটা বাজে? এখন তো ডিনার করার সময়, তুমি কি সেটাও ভুলে গেছো? না রাকেশ, আমি ওসব কথা কিছু বলিনি, কিন্তু আমি এটাই বলতে চাইছিলাম, তোমরা কি ভুলে যাচ্ছ আমাদের বাড়িতে একটা পেটুক বৌমা আছে? ও তো প্রত্যেকদিনই বেশি করে খাবার খায়, কিন্তু আজকে তো সব খাবার খেয়ে শেষ করে দিয়েছে। আজকে আর আমাদের জন্য কোনো খাবারই বেঁচে নেই। জানি না আজকে ওর কি হয়েছে, সকাল থেকে শুধু খেয়েই চলেছে। আমি সেটাই বলছিলাম, তোমরা খেতে বসছো কেন? খাবার তো নেই। কি বলছোটা কি বৌমা? আজকে ওর এতটাই খিদে পেয়ে গেল যে বাড়ির সবার খাবার একসঙ্গে খেয়ে ফেলেছে। আমরা এখন কি খাবো তাহলে? আচ্ছা, তুমি যখন দেখলে খাবার শেষ হয়ে গেছে, তুমি তো তারপর রান্না করতে পারতে। ও আচ্ছা, তাহলে কি আমি দিনের পর দিন রাতের পর রাত সবসময় রান্নাঘরেই কাটাবো, তাই তো? আপনার বড় বৌমা বাড়িতে শুধু বসে বসে আরাম করবে আর কারি কারি খাবার গিলবে, আর আপনার ছোট বৌমা বাড়ির সমস্ত কাজ করবে? এটা কোথাকার নিয়ম? আমি তো সেই সকাল থেকে রান্নাঘরেই আছি, একটু যে বিশ্রাম করতে গেলাম, তারপরে এসে দেখছি আপনার বড় বৌমা সব খাবার শেষ করে ফেলেছে, আর এখন আপনারা আবার খাবার খেতে এসেছেন। এখন আমি কি করব? উফ, এই বড় বৌমাটাকে নিয়ে আর পারা যাচ্ছে না। এরকম যদি দিনের পর দিন চলতে থাকে, তাহলে তো আমরা তো রোজ শুকিয়ে দিন কাটাবো, আর এরকম শুকিয়ে থাকা যায় নাকি? এই সারা রাত শুকিয়ে কাটাতে আমার তো খুব বিরক্ত লাগে। আচ্ছা ছোট বৌমা, বাড়িতে কি পাউরুটি আছে? হ্যাঁ, পাউরুটি তো আছে, কিন্তু 4টে আছে 4 জনের মতো। আমি তাহলে কি খাবো? এই বলে দীপা চুপ করে যায়। তখন সেখানে তনুশ্রী এসে বলে, দীপা, তুমি কি রান্না করেছো? আমি যখন খাবার খাচ্ছিলাম তখনই তো সব খাবার শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমার এখনো খিদে মেটেনি, তাই ভাবলাম তুমি হয়তো আবার রান্না করেছো, তাই আবার তোমাদের সঙ্গে খাবার খেতে চলে এলাম। তনুশ্রীর এই কথা শুনে সকলের মাথায় হাত পড়ে, তাই কেউ কোনো খাবার না খেয়েই সেখান থেকে যে যার মতো চলে যায়। তনুশ্রী কিছু বুঝতে না পেরে সেও নিজের ঘরে চলে যায়। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, আর দিনের পর দিন তনুশ্রী তার খাবার খাওয়ার পরিমাণ আরো বাড়াতে থাকে। সে সারাদিন খেয়ে খেয়ে এবং আরাম করে শুয়ে বসে কাটানোর ফলে মোটা হয়ে যেতে থাকে। এর ফলে তার সিঁড়ি দিয়ে উপরে উঠতে এবং নিচে নামতেও অনেক কষ্ট হয়। এই দেখে একদিন দীপা বলে, দেখো দিদি, আজকে তুমি নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছো। তুমি তো আগে বেশ ভালোই ছিলে, বেশি রোগাও না আবার বেশি মোটাও না, কিন্তু এখন দেখো সিঁড়িতে উঠতে গেলেও তোমার কতটা কষ্ট হচ্ছে। এই যে দীপা, আমাকে অত জ্ঞান দিতে এসো না। তুমি ছোটর মতোই থাকো, আমাকে জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার যথেষ্ট জ্ঞান আছে। হ্যাঁ, তাই জন্যই তো তোমার এরকম অবস্থা। তোমার যদি একটুও জ্ঞান বুদ্ধি থাকতো, তাহলে তুমি প্রত্যেকদিন বাড়ির সকলের খাবার খেয়ে নিতে না, ঠিক আছে? তুমি আমাকে এত বড় কথা বললে, এই অপমান আর সহ্য করা যায় না। আমি এই বাড়িতে আর থাকবো না। আমার খাবার খাওয়া নিয়ে সকলের যখন এতই অসুবিধা হচ্ছে, তাহলে আমি কালকে আমার মায়ের বাড়িতে চলে যাব।
এই বলে তনুশ্রী রাগে নিজের ঘরে চলে যায় এবং সে ব্যাগপত্র গোছাতে শুরু করে। এই দেখে তন্ময় বলে, দেখো তনুশ্রী, তোমার এরকম রাগ করে কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তোমার ভালোর জন্যই তো দীপা কথাগুলো বললো, আর তুমি যদি রাগ করো তাহলে তার কিছু বলার নেই। আমিও তোমাকে এই এক কথাই বলবো, এত বেশি পরিমাণে খাওয়া দাওয়া একদমই ভালো নয়। দেখো তোমার শরীরে অনেক ক্ষতি হচ্ছে। তুমি যদি ডাক্তারখানাতে যাও তাহলে ডাক্তারও তোমাকে কম করে খাবার খেতে বলবে। আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি কালকেই আমার সঙ্গে ডাক্তারখানাতে চলো। এভাবেই তন্ময় তনুশ্রীকে বোঝাতে থাকে। পরের দিন তন্ময় তনুশ্রীকে নিয়ে এক ডাক্তার ম্যাডামের কাছে যায়। ডাক্তার ম্যাডাম তনুশ্রীকে চেক আপ করার পর বলেন, দেখুন, এত বেশি পরিমাণে খাবার খাওয়ার কারণে আপনি দিনের পর দিন অনেক মোটা হয়ে যাচ্ছেন। দয়া করে আজকে থেকে কম খাবার খাবেন। যতটা পরিমাণে খাবার খাওয়ার প্রয়োজন ততটাই খাবেন। আপনি একদমই লোভে পড়ে বেশি বেশি খাবার খাবেন না। আপনি কিন্তু আপনার স্বাস্থ্যের ক্ষতি করছেন। আপনি এভাবে খাবার খেতে থাকলে আপনার কোলেস্টেরল বেড়ে যেতে পারে। এর ফলে আপনার হার্ট অ্যাটাকও হতে পারে, হার্ট ব্লক হয়ে যেতে পারে, অনেক কিছু সমস্যা হতে পারে। আপনি বোঝার চেষ্টা করুন। এভাবেই ডাক্তার ম্যাডাম তনুশ্রীকে ভালো করে বোঝাতে থাকে। তনুশ্রী ডাক্তার ম্যাডামের কথা শুনে নিজের ভুল বুঝতে পারে। তাই দীপা বাড়িতে এসে বলে, তোমরা সবাই আমাকে ঠিকই বলতে, আমি আমার ভুলটা বুঝতে পারছিলাম না। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে। আজকে আমার এই শরীরের অবস্থা শুধুমাত্র আমার নিজের কারণেই। এভাবেই তনুশ্রী তার নিজের ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে তনুশ্রী একদম পরিমাণ মতোই খাবার খেতে শুরু করে। এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে শুরু করে।